কেপো ভার্দে আর আর্জেন্টিনার খেলা হয়নি, মূলত ঘানা ভার্সেস চীনা তান্ত্রিকের লড়াইটা ছিল। ওদের গোলকিপার ভালো ঠিক আছে, কিন্তু আমাদের মেসির প্রতি আমাদের বিশ্বাস আছে। শেষ ভালো তো সব ভালো, তার শেষ পর্যন্ত আলবিসেলেস্তেরাই জয় ছিনিয়ে নিয়ে এসেছে। আমাদের আর্জেন্টিনা ফ্যানদের আসলে আত্মবিশ্বাসটা এতটাই বেড়ে গিয়েছিল যে আমরা আসলে বাকিদেরকে ট্রল করতাম। এখন আমার কাছে মনে হচ্ছে না, ইটস ওকে, ফাইন। মেসির পারফরমেন্স আজকে সে সবসময় তার সেরাটা দেওয়ারই চেষ্টা করেছে, কিন্তু আজকে আমার মনে হয়েছে সে নিজেও একটু নার্ভাস ছিল। এটা আগে থেকেই বোঝা যাচ্ছিল আসলে, কারণ কেপ ভার্দে অবশ্যই একটা স্ট্রং টিম ছিল, যেহেতু সে তার গ্রুপের রানার্স আপ, অবশ্যই সে স্ট্রং টিম। অ্যান্ড উরুগুয়ের মতন দলকে তারা নকআউটের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে, অবশ্যই স্ট্রং। হতাশা তো কাজ করেছে, কিছুটা তো কাজ করেছে। না, ঘানার তান্ত্রিকের অপোজিটে তো চীনা তান্ত্রিকও ছিল আমাদের। তো এখন আমরা চিন্তা করেছিলাম যে আজকে আসলে কেপো ভার্দে আর আর্জেন্টিনার খেলা হয়নি, মূলত ঘানা ভার্সেস চীনা তান্ত্রিকের লড়াইটা ছিল। না, কঠিন হতো না, আমার কাছে মনে হয় ট্রাইব্রেকারে গেলে অবশ্যই ইজিলি হয়ে যেত। ওদের গোলকিপার ভালো ঠিক আছে, কিন্তু আমাদের মেসির প্রতি আমাদের বিশ্বাস আছে, আমাদের অন্যান্য যে প্লেয়াররা আছে তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। রোমেরো, আলভারেজ, মার্টিনেজ, সবার প্রতি আমাদের বিশ্বাসটা ছিল। তো তারা যথেষ্ট চেষ্টা করেছে এই ম্যাচে, অ্যান্ড ট্রাইব্রেকারে গেলে তাদের সর্বোচ্চ তারা চেষ্টা করেছে। যেহেতু জার্মানির মতন দলগুলো আপাতত নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের অপোজিট যে যারাই পড়ুক না কেন তারা তুলনামূলক ইজি হবে, কারণ আমরা তাদেরকে আগে হারিয়েছি এবং তাদের টিমটা আমার যথেষ্ট স্ট্রং মনে হয়নি। যদিও তারা ভালো খেলছে, বাট মানে অতটাও ভালো না যতটা আমাদের আর্জেন্টিনার প্লেয়াররা খেলছে। আমি বলবো আর্জেন্টিনার নতুন মানে এখন আশা ভরসা বা নতুন আব্বু, যেটা ব্রাজিল ফ্যানরা ট্রল করে বলে, সেটাই হচ্ছে হল্যান্ড।